সুপ্রভাত বন্ধুরা। তো আমি সি বিচে, সূর্য উঠে গেছে অনেকক্ষণ, মাইকে গান চলছে, পরিবেশটা বেশ সুন্দর। এটা হচ্ছে নিউ দীঘা, অনেক পাশাপাশি হোটেল হয়েছে, সব মানে সি ফেসিং। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এদিকে বিচের ধারে সব মানুষজন বসে আছে। ব্লগটা কেমন লাগছে একটু মন্তব্য করবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি ভিডিওটা তো কষ্ট করে বানানোর চেষ্টা করছি, যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান কমেন্টগুলোর জন্য আমি বসে থাকবো।
এটা হচ্ছে স্টিং রে। নীল অপরাজিতা। ওই দিকটা দেখো, কোনাগুলো চারা। একটু চারা, এগুলো চারা। চারা তুলে নিলে বাঁচবে কি বাঁচবে না, বাঁচবে না। আজকে আমাদের ওই কর্মক্ষেত্রের যে ফাংশনটা, অনুষ্ঠানটা, সেটা আজকে শেষ হচ্ছে। তো শেষ হওয়ার জন্য এখন আমাদের একটা ক্লোজিং সেরিমনি হচ্ছে। সবাই মিলে এসছে এখানে। আর এখানে একটু হাউসি খেলা হবে। এই হাউসি প্রাইজগুলো এখানে রাখা হয়েছে। একদিনের ঝটিকা সফরে মানে দীঘাতে এসে সবাই মিলে গেট টুগেদার করে আবার ব্যাক করবে। একটু বাদেই এরা সব পাস নিয়ে বেরিয়ে যাবে। হসপিটালের ইনচার্জ যিনি সিএমএস, তিনিও আছেন, তার ফ্যামিলিও আছে, সবাই মিলে এসছে। আমাদের দ্বিতীয় রাত এই হোটেল রিডলি ইন্টারন্যাশনালের। আমি আজকে আমাদের ডিনার খুব হালকা করে হয়ে গেছে ডিনারটা, সেটার জন্য আপনাদের দেখাইনি। আর কালকে সকালবেলা আমরা যত শীঘ্র পারবো এখান থেকে বেরিয়ে যাব, কারণ শুনলাম নাকি চিফ মিনিস্টার কালকে এখানে আসবেন। তো রাস্তাঘাট জ্যাম হয়ে যেতে পারে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে যেতে পারে, অবরোধ হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেই হিসেবে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি। একটা ছোট্ট রিভিউ দিয়ে দিই। এই হোটেলটা যখন প্রথম ঢুকেছিলাম চাকচিক্য দেখে একটু ভালোই লেগেছিল, কিন্তু যত থাকতে শুরু করলাম থাকতে থাকতে বুঝলাম এখানে অনেকগুলো সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে এখানকার খাওয়া দাওয়া খুব বাজে। একটা কথায় শেষ, খুব বাজে খাওয়া দাওয়া। দ্বিতীয় সমস্যা হচ্ছে এদের এখানে ওয়াইফাই আছে কিন্তু পারফরমেন্স জিরো।
এদের এখানে রুমের মধ্যে দরজায় ছিটকিনি লাগানো যায় না। একটা এমন একটা হোটেল, যে হোটেল থেকে দরজায় ছিটকিনি লাগানোর কোনো সিস্টেম নেই। আমি এটা নিয়ে অনেকবার কমপ্লেন করেছি যে রাত্রিবেলা শোবো, একটা দরজায় কোনো লক তো লাগানো দরকার, কিছুই নেই। আর 3 নম্বর হচ্ছে, এদের এখানের থেকে তো সমুদ্র বেশ কিছুটা দূর। আমাদের মতন বৃদ্ধ বয়সের মানুষদের জন্য ব্যাপারটা খুবই কষ্টদায়ক। আর একবার যদি আমরা টোটো করি, টোটোর এক পিঠেই 50 টাকা নিয়ে নিচ্ছে, তো সেটাও খুব কস্টলি হয়ে যাচ্ছে। আর মানে রুম সার্ভিস যেটা, সেটা খুব পুয়ার। শুধু হোটেলটার বাইরের গেট আপ এবং রুমের চাকচিক্য বেশ আছে, এটা আপনি পাবেন, বাকি কিছু পাবেন বলে মনে হয় না। তো আমাকে রেকমেন্ড করতে বললে আমি হোটেলটা রেকমেন্ড করব না। হাওয়েভার, কালকে সকালবেলা আমরা আবার নিজ গৃহে ফিরে যাব। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, তারা যদি ভালো লাগে ভিডিওটা দেখে একটা লাইক দেবেন, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা দেখতে ভালোবাসেন এগুলো। আর আপনাদের মন্তব্যগুলোর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আমি আরও উৎসাহ নিয়ে এই ধরনের আরও ভিডিও বানাতে পারি। এই বলেই আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। শুভরাত্রি। সুপ্রভাত বন্ধুরা। আজ আমাদের চলে যাওয়ার কথা। আজকে 3 তারিখ, 3 এপ্রিল। সকালবেলা একটু বেলা করেই উঠলাম। এক্ষুনি চান টান করে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো এবারে ট্রিপটা মোটামুটি হলো, কিন্তু এরকম সমুদ্র থেকে দূরে দীঘার মজাটা পাওয়া যায় না। তো এখন আপনাদের সঙ্গে চা খেতে খেতে কথা বলছি। এই মুহূর্তে ওয়েদার খুব ভালো, কিন্তু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে যাতে করে ঠান্ডা ঠান্ডায় পৌঁছে যেতে পারি বাড়ি। আর এমনি সেরকম কিছু দেবার নেই, মানে আপনাদের তো সবই বলে দিয়েছি। যদি রাস্তায় কিছু হয় তখন দেখা যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।